ছয় দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দেশের সামান আনিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে মুমিন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দেশের সামান আনিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে থাকবে। কথা বলে ঠিক না বেঠিক? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে থাকবে। 90 দিনে হাড়গুলি সব মুমিন, 90 দিনে হাড়গুলি সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃষ্টি করে পাঠাইলেন। বন্ধুরা রে আমার, মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো। ভাই গ, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে মানুষদের কেউ বাবার স্বরজাতি, কেউ বাবার প্রজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানা মানুষ নানা বিধ। এই মানুষগুলি যখন শিরকি বেদাতি করা শুরু করে দিল, আমার আল্লাহ, আমার রব এই মানুষগুলোকে অন্ধকারের পথে যারা আছে তাদেরকে আলোর পথে আনার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আল্লাহ নাজিল করলেন। 1 নম্বরে নবী মুহাম্মদ, 2 নম্বরে আল্লাহ নাজিল করলেন নবীজির উপরে নূর নামক 30 পারা কুরআন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, মানব যখন কোরআনের পথে এসে যায়, কোন মানুষ যখন কোরআনের ড্রাইভার হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়া বলে দিলাম এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেই। আল্লাহ ডাক দিয়ে কই নবীজি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সেটা পড়ে না আমিন। খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? আরো ভালো লাগবে যদি সামনের দিকে আরো অগ্রসর হয়। যদি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, 1 নাম্বার যে আয়াতখানে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ ডাক দেয়া কয় আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে দুনিয়ার জমিনে সাহাবা একরাম ঈমান আনছে এইভাবে আমাদের ঈমান আনতে হবে। এখন সাহাবা একরাম কিভাবে ঈমান আনছে এই পয়েন্টটা আগে বলতেছি, এই পয়েন্টটা একটু পরে বলবো। তো আগে যে পয়েন্টটা নিয়ে আসতেছি সেটা হলো
আমরা যে গ্রন্থ থেকে তেলাওয়াত করেছি, যে গ্রন্থের কথা আমরা শুনলাম, এই গ্রন্থ আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন দেখেন। এই গ্রন্থের ভিতর থেকে যেই তেলাওয়াত করে, এই তেলাওয়াত শোনার পরে হাজার হাজার লাখ কোটি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই গ্রন্থর কত দাম, এই গ্রন্থ আল্লাহ কিভাবে প্রেরণ করলেন, এই গ্রন্থের ভিতরে যে আসে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোন মানব যখন এই কোরআনের ড্রাইভার হয়ে যায়, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, স্বয়ং আল্লাহ তাআলা তার হেফাজতকারী হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়েছে, আওয়াজ দেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম আযীজ, সুবহানাল্লাহর আওয়াজ দেখেন আর একটু বাড়বে যদি হাদিসটা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এরকম ভাবে মজলিসে বসে আছেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবারা, যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে, দেখো তাদেরকে তো কতটুকু ফায়দা। নবীজি ডাক দিয়ে কই ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, সুবহানাল্লাহ যে বললেন, বলার সাথে সাথে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দিলেন। এখন মজার ব্যাপার হইল, এই গাছটা কতটুকু বড় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা কতটুকু বড় হইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, গাছটা যতটুকু বড় হবে এটা পরে শোনো, আগে শুনে রাখো গাছের ছায়াটা কতটুকু বড় হবে। সুবহানাল্লাহ বলুন। এই যে সুবহানাল্লাহ বললেন, নবীজি ডাক দিয়ে কয় ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা, কোন আরোহী যদি এই গাছের নিচ দিয়ে দৌড়াইতে থাকে, সমস্ত সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয় বছর দৌড়াইবে। নবীজি ডাক দিয়ে কয়, রাখো, কয় বছর দৌড়াইবে। নবীজি ডাক দিয়ে কয় মিআতা আমিন, 100 বছরে যদি দৌড়ায় তবুও এই দৌড়ানি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহর দাম আছে না নাই? এই যে সুবহানাল্লাহ বললেন, প্রত্যেকটা সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা করে গাছ রোপণ করে দিলেন। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতিকে প্রেরণ করলেন। এখন যারা অন্ধকারের ভিতরে আছে তাদেরকে আলোর পথে আনার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে একটা নিয়ামত পাঠাই দিলেন। সেই নিয়ামতটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। বলে সেই গ্রন্থটার নাম কি? মেরে মুহতারাম হাজিরিন, দেখেন এই কোরআনের কেমন দাম। এই কোরআনের পথে যারা আসে, হিন্দু থেকে মুসলমান হয়ে যায়, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যায়, কারণ কি? চলে আসুন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আপনার বিধর্মী ছিল, মুসলমান ছিল না, মুসলমান হয় নাই, এমন সময় বেঈমান আবু জাহেল ডাক দেয়া বলতেছেন যে এলাকার ভিতরে যারা আছো একটা কথা শুনে রাখো, মুহাম্মদ যে দ্বীনের দাওয়াতগুলা দিতেছে, মুহাম্মদ কি দিতেছে? দ্বীনের দাওয়াত দিতেছে। মানুষ শুধু দিন দিন ইমানের পথে আসছে, মুসলমান হইতেছে। কারণ কি? এটা তো আমাদের আটকাইতে হবে, এটা ঠেকাইতে হবে। তো কে পারবা? যে পাইবা তাকে আমি বিশাল আকারের পুরস্কার দিব। এখন এদিক দিয়া হযরতে ওমর নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছেন আমি মুহাম্মদের কল্যাণে আসবো। এদিক দিয়ে আবার বেঈমান আবু জেহেল, বুঝেন না, চতুর্থ, মানে খুব চালাক। তো এখন আবু জেহেল চিন্তা করতেছে, যদি যায়, যাওয়ার পরে যদি আবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন বলতেছে উমরকে যাইতে দিব কি যাইতে দিব না। উমর ডাক দিয়া মাথাটা ঝাড়ি দিয়া কই, অনুমতি দেন, মুহাম্মদের কল্লা আমি এক্ষুনি কাইটা নিয়ে আসবো। আচ্ছা আপনারা বুদ্ধিমান মানুষ, বলেন তো হযরতে উমর কি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাটতে পারবে? আর একটু আওয়াজ দিয়ে, কল্লা কাটতে পারবে? মুসলমান বন্ধুগণ আমার ভাইরা রে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, জনাব কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি মুহাম্মদের কল্লা কাইটা আপনার কাছে হাজির করব, আপনার কাছ থেকে আমি পুরস্কার নিব। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে লইয়া রাস্তা দিকে যখন রওনা হয়, শরীরের ভিতরে রাগান্বিত, চেহারা লাল হয়ে আছে। ইতিমধ্যে পথের মধ্যে দেখে একজন সাহাবী, নাম তার নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু নাঈম ডাক দিয়ে বলতেছেন, হযরতে ওমর তুমি কোথায় যাইতেছো? তোমার চেহারার ভিতরে এত রাগান্বিত কেন দেখতেছি? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আবু নাঈম রে, যাও যাও যাও, আমার
আমার সামনে থেকে সরে যাও, আমি তোমার চেহারা আজকে দেখতে চাই না, তোমার সাথে আজকে আমার কোনো কথা নাই। আমি চলে যাচ্ছি মুহাম্মদের কল্লাটা কাটার জন্য। আজকে আমাদের নেতার অর্ডার হয়েছে, কেউ যদি মুহাম্মদের কল্লায় কাটা আনে আমার কাছে আনতে পারে আমি তাকে পুরস্কার দেব। আমি ওমর দাঁড়ায় গেছি, আর কেউ দাঁড়াইতে পারে নাই। সরো আমার সামনে থেকে সরে যাও, মুহাম্মদের কল্লা আমি কেটে আনবো। এরে মুসলমান বাবাজি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের কালিমাকে আল্লাহ কিভাবে বিজয় করলো। আল্লাহ হযরতে ওমরের গলায় কিভাবে কালিমার মালা গলায় পড়ায়া দিল। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নাঈম রে, স্যার তুই আমার রাস্তা ছেড়ে দে। এবার আবু নাঈম ডাক দিয়ে বলতেছেন, এই ওমর একটু দাঁড়াও, একটু আমার কথাটা শুনে যাও। আবু নাঈম ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি যার কল্লা কাটতে যাইতেছো, আমি আজকে শুনলাম তোমার বোন আর তোমার বোন জামাই সেই মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করে কালিমা তৈবা পড়ে মুসলমান হইয়া গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার হযরতে ওমরের শরীর আরো গরম হয়ে গেল, মুখটা আরো লাল হয়ে গেল। এ আবু নাঈম তুই কি বলতেছস, সত্য বলতেছস না মিথ্যা বলতেছস? আবু নাঈম ডাক দিয়ে কই, ওমর আমি যদি মিথ্যা বলি মুহাম্মদের আগে তুমি আমার কল্লা কাইটা ফেলাইবা। ও ওমর আমি কখনো মিথ্যা কথা বলি না। এবার আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এই ওমর যাও তোমার বাড়িতে যায় দেখো। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আবু নাঈম রে, যে কথা তুমি আমাকে বললা যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি কিছুই করব না, আমি জলদি যাব মুহাম্মদের কল্লা কাটার জন্য। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে আমি এই তরবারি দিয়া আগে তোর কল্লা আমি কেটে ফেলবো। হে আবু নাঈম তুই রাজি আছস নি? আবু নাঈম ডাক দিয়ে বলতেছেন, জনাব কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আগে আপনি আপনার বাড়িতে যায় দেখেন। হযরতে ওমর আর দেরি করলেন না, চট করে চলে যাইলেন। তার বাড়িতে যখন চলে গেলেন, হযরতে ওমরের পায়ের হাঁটুনি দেখা, হযরতে ওমরের পায়ের ঠক ঠক আওয়াজ শুইনা তার বোন ফাতেমা যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, হযরতে ওমর দরজার পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে, সূরা তাহা শুনতেছে। তার বোন ঘর থেকে সুন্দর করে তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। সূরা পড়েন আল্লাহু আকবার। এভাবে যখন তেলাওয়াত করতেছেন, তার বোন ঘর থেকে তেলাওয়াত করতেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কপাটের পাশে থেকে, দরজার পাশে থেকে তেলাওয়াত শুনতেছে। হাদিসের ভিতরে এরকম ভাবে বর্ণনা করা হয় কি রকম যেন এই আয়াতগুলা একটা তীরের মতো হইয়া হযরতে ওমরের বুকের ভিতরে এমন ভাবে আঘাত করে হযরতে ওমরের অন্তরটা নরম হইয়া যায়। এরে মুসলমান বন্ধু, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ তেলাওয়াত শুনলেন আর অনুভব করলেন, আহারে এত সুন্দর মধুর তেলাওয়াত, এখন কি আমি গলে যাব নাকি আমি আরো শক্ত হইব? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে গলে গেলেন না, ওদিকে নরম হইলেন না, আরো শক্ত হইলেন। শক্ত হওয়ার পর দরজায় যখন কড়াঘাত করলেন, দরজায় আঘাত করার সাথে সাথে তার বোন টিয়ার পেয়ে গেল। তার বোন বুঝে ফেললো যে হযরতে ওমর এখন আসছে। কোরআন শরীফ যেটা পড়তেছিল এই কোরআন শরীফটা লুকায়া ফেললো। এবার হযরতে ওমর দরজার ভিতরে আঘাত করার পরে তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দরজাটা সুন্দর করে খুলে দিলেন, এবার হযরতে ওমর ঘরে ঢুকলেন। হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, এ ফাতেমা আমি শুনলাম তুমি আর তোমার স্বামী নাকি তুমি মুসলমান হয়ে গেছো, হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছো। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছে,
বলতেছেন ভাই গো, যেই কথাটা আপনি শুনছেন, সত্যি শুনছেন, অবশ্যই আমি কালেমা গ্রহণ করেছি। ভাই গো, অনেক রিচার্জ করছি, অনেক দেখা দেখছি, কিন্তু এই ইসলাম ধর্মের মতো শান্তি ধর্ম আর কোথাও আমি পাই নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা আরো খুব গরম হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা এখনো সময় আছে, তোমার গায়ে আমি হাত তুললাম না, তোমার এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও। যেই কালিমা মুহাম্মদের থেকে পড়ছ সেই কালিমা তুমি ফিরাইয়া দাও। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, আপনিও যেই মায়ের দুধ খাইছেন গো, আমিও যেই মায়ের দুধ খাইছি। ভাই গো, আমি ইসলাম যেটা ধরছি, আমি যেই কালেমার মালা গলায় দিছি রে ভাই, কালেমার মালা আমি আর ছাড়বো না। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা আরো গরম হয়ে গেল, চেহারাটা আরো মলিন হয়ে গেল। কি করবে কি করবে, হাতের ভিতরে একটা লাঠি লইয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে পিটাইতে শুরু করলেন। আরে মুসলমান বন্ধু, ইসলাম এমনি ভাবে আসে নাই, ঈমানের দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি। ভাই গো, এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে পিটাইতে 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 রক্তাক্ত যখন করে ফেলল, বোন জামাইকে যখন পিটাইতে পিটাইতে মাটির সাথে লিপাইয়া ফেলল, মাটির সাথে লুটাইয়া ফেলল, রক্তে রঞ্জিত হয়ে যায়। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, ঈমান ছাড়বি নাকি তোকে আমি মেরে ফেলবো? বোন ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, আমি ঈমান ছাড়তে পারবো না। এবার হযরতে উমর লাগাতার ভাবে যখন পিটনি শুরু করে দিল, মারধর যখন শুরু করে দিল, মরণাপন্ন অবস্থায় যখন হয়ে গেল, এবার হযরতে উমর ডাক দিয়ে বলতেছেন, বোনরে, শেষবারের মতো বলছি, তুমি কালেমা ছেড়ে দাও। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, যেই ঈমান আনছি রবের প্রতি, যেই ঈমান আনছি রাসূলের প্রতি, ভাই গো, গলার ভিতরে যদি ছুরিও চালানো হয়, মুহাম্মদের কালেমা পড়ছি, ছাড়তে রাজি না। চিল্লে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঠান্ডা হয়ে গেলেন। কারণ কি, কারণ কি, বোনকে আমি যখনই বলছি, ওরে বোন তুই এটা কর, বোন সেটাই করে ফেলেছে। আজকে দেখি আমার কথা মানে না, না জানি মুহাম্মদের ধর্মই কি সত্য নাকি, দেখি একটু যাচাই করে শুনতে হবে, যাচাই করে একটু দেখতে হবে। এবার বোনকে ডাক দিয়ে বলতেছেন, বোন রে, এতক্ষণ পর্যন্ত তুমি কি পড়লা সেই কিতাবটা একটু আমাকে পড়ে শোনাও না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ ঈমানটা কিভাবে করে দিল, ঈমানটা আল্লাহ কিভাবে তাজা তরতাজা করে দিল। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দিয়ে বলতেছেন, বোন রে, এতক্ষণ পর্যন্ত কোন কিতাব পড়লা একটু আমাকে পড়ে শোনাও না। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাগের রাত্র বেলায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, মক্কা নগরীতে দুইজন মানুষ আছে, বড় দাপটওয়ালা দুইজন মানুষ আছে। একজন মানুষ হলো আবু জাহেল, আরেকজন হইল হযরতে উমর। আল্লাহ দুইজন থেকে একজনকে তুমি ইসলামের পথে কবুল করে নাও। আল্লাহ, তুমি ইসলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলার সাথে সাথেই তার বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, যদি তুমি এই কোরআন শুনতে চাও, যদি তুমি এই কোরআনকে ধরতে চাও, ভাই গো, তোমার ওযু করতে হবে, তোমার গোসল করতে হবে, তোমার পাক পবিত্র হইতে হবে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আর দেরি নয়, আর দেরি নয়, যেই মুহাম্মদের কালিমা তোরা পড়ছস সেই কালিমার মালাও আমি গলায় দিতে চাই। আল্লাহু আকবার। কালিমার মালা মোরা গলায় পরিব, বলেন না, কালিমার মালা মোরা গলায় পরিব, রাসূলের রওজায় আমি জিয়ারত করব, কালিমার মালা মোরা গলায় পরিব, বলেন না বাবা, কালিমার মালা মোরা
মাশাআল্লাহ বলেন না, কালিমার মালা মোরা গলায় পড়িব, রাসূলের রওজা আমি জিয়ারত করব, কালিমার মালা মোরা গলায় পড়িব। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, পাক পবিত্র হইলেন, বোনের সামনে বসলেন। বোন এবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। এই হাদিসের ভিতর এরকম ভাবে লেখা হয়, এই আয়াতগুলা কিরকম যেন হযরতে ওমরের বুকের ভিতরে আঘাত করে। হযরতে ওমর আবার তরবারি লইয়া দাঁড়াইয়া যায়। এবার তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে যখন রাস্তার দিকে রওনা হয়, প্রতিমধ্যে দেখা হয় নবীজির চাচা হানজালা। নবীজির চাচা ডাক দিয়ে কয়, নবী গো, যদি ওমর দেখি দৌড়ে আসতেছে, যদি ওমরের উদ্দেশ্য খারাপ হয় তাহলে ওমরের তরবারি দিয়া ওমরকে হত্যা করে ফেলবো। ওগো নবীজি গো, আর যদি ওমরের উদ্দেশ্য ভালো হয় তাহলে তাকে আমি ছেড়ে দেব। ওগো নবীজি, এখন আপনি কে বলেন? নবীজি ডাক দিয়া কয়, লাউ তাআলামুনা মা আলামা লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। এ হামজালা রে, আমি যা জানি তোমরা তা জানো না। যদি তোমরা তা জানতে তাহলে বেশি করে কান্না করতে, কম করে হাসতে। আমি আজকে রাত্রে দোয়া করেছি, আমার মনে হয় আল্লাহ আমার দোয়া ফেরত দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে ওমরকে ডাক দিয়ে বলতেছেন, এবার হানজালাকে ডাক দিয়ে বলতেছেন, দেখো দেখো ওমর কিসের জন্য আসে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা লইয়া যখন তাদের বাড়িতে আসে গো, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে বায়াত গ্রহণ করে আমার বোন জামাই আর আমার বোন নাকি মুসলমান হয়েছে। ওগো নবীজি, এটা কি সত্য নাকি? নবীজি ডাক দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই সত্য। এবার হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তাহলে ইসলাম ধর্ম কি সত্য নাকি? এবার নবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ইসলাম সত্য। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইসলামের ভিতরে আল্লাহ যে কোরআনটা দিয়েছে সেই কোরআন কি সত্য না মিথ্যা? এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, ইসলামের ভিতরে যেটা কোরআন আছে সেই কোরআন হলো সত্য। এবার হযরতে ওমর ডাক দিয়ে কয়, নবী গো, আর দেরি নাই, আর দেরি নাই, আপনার হাতে আমি হাত রাখলাম, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করলাম, আমাকে কালিমা তয়্যিবা পড়ে মুসলমান বানাইয়া দেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাজান খারাপ লাগতেছে? বেজার হইতেছেন? কোরআনের বিজয় আছে না নাই? কোরআনের সম্মান আছে না নাই? কোরআনের পথে যারা চলবে তাদের সম্মান আছে না নাই? বাড়ায় দিছেন কে? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سلّى بڑن الله أكبر কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেন কে? মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার ভিতরে কোরআন নাজিল করলাম আমি, এর হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আমি। মুহতারাম হাজিরিন, দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত শুই না আল্লাহর দরবারে রুজু হইয়া কালিমা তয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে উমরকে আল্লাহ ভালোবাসছেন কি বাসে নাই? এখন আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন কি বাসেন নাই এটা বলেন। আচ্ছা, যদি না ভালোবাসতো এখানে আসতে পারতেন? আমার এখানে বয়ানের ভিতরে আমার একটা তবিয়ত আছে, সেই তবিয়তটা হইল, একবার বয়ানের ভিতরে যেই বসে পরবর্তীতে উঠা একটু কষ্ট হয়। আপনারা থাকবেন না ভাগবেন? হ্যাঁ, থাকবেন না ভাগবেন? মেরে মুহতারাম হাজির, হযরতে উমরের ঘটনা অবশ্যই বলবো। হযরতে উমর যখন কালিমা তয়্যিবা পড়ে মুসলমান হইলেন, কেমন যেন পাহাড়, আকাশ, বাতাস, নক্ষত্র সবকিছু নারায়ে তাকবীরের ধ্বনি আওয়াজ দিতে থাকে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজির, এখন এখানে যারা বসছেন খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, খারাপ না ভালো লাগতেছে?
মুহতারাম হাজিরিন, এখানে যারা বসবে আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, এখানে যারা বসবে তাদের দরকার এমন একটা খাঁটি ঈমান, যেই ঈমানের দুর্বলতা শয়তান যেন আঘাত না করতে পারে। এখানে যারাই বসবে তারাই ভাগ্যবান হইবে, এখানে যারা বসবে তারাই লাখপতি কোটিপতি। সুবহানাল্লাহ বলে। আর এর দাম দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমাদের ধরতে হবে এমন ঈমান, যে ঈমানটা যাতে আমাদের ছেড়ে না যায়। শুধু মানসিক ঈমান থাকলে হবে না, আর্থিক দিক দিয়েও আমাদের ঈমান থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝলাম যে কোরআনের বিজয় আছে না নাই? এবার আসুন, কোরআনের বিজয় আছে। আল্লাহ কোরআনকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এখন আমরা এসে কতটুকু মান্য করতেছি, কতটুকু আপনার খেয়ানত করতেছি, আর কতটুকু মানতেছি, এটা একটু মনে রাখেন। মুআজ্জাজ হাজিরিন, এখন আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মুসলমান, আমিও মুসলমান। এখন মুসলমান ঠিক আছে, নামে মুসলমান কিন্তু কামে, নামে ইমানদার কিন্তু কামে ইমানদার না। আর একটা ঘটনা মনে পড়ছে, বইলাই ফেলে নাকি বলেন? হ্যাঁ, ইমান যে আমাদের কতটুকু মজবুত, এটার বিষয়ে একটু কিছু বলার দরকার আছে না নাই? নামে ইমান কিন্তু কামে না। কিছু কিছু মানুষ আছে এরকম, নামে হইলো আতর আলী কিন্তু কামের ঠন্ড না। শরীরের বুকল দেওয়া যাওয়া যায় না, এমন গন্ধ মনে হয় 10 মাসে পাড়া গোসল করে না। কথা বলেন, এরকম আছে না? নাম হইলো আতর আলী, 10 দিন ধরে গোসল করে না। মুহতারাম হাজিরিন, নাম হইলো মুসলমান কিন্তু আমাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এরকম মানুষ আছে না নাই? এখন আপনারা আসছেন এলাকার ভিতরে কি আপনারা মানুষ এইগুলাই নাকি আরো আছে? আরো আছে না? নামে মুসলমান আছে কিন্তু কামে নাই। তো এক ব্যক্তির এখানে কেউ কি নাম আছে এরকম ইমান আলী, এরকম নাম আছে কাউ নাই? দেখ আলহামদুলিল্লাহ বাঁচাইছে, না হলে আবার আমার নাড়ি দিয়ে পিটানি শুরু করতে হবে। এক ব্যক্তির নাম হলো ইমান আলী। কিতা বুঝতেছেন নি? আমরা মাত বুঝেননি? এটা হলো সিলেটের ভাষা। হ্যাঁ, সিলেটের করে আমরা মাত বুঝুননি। তো এক ব্যক্তির নাম হলো ইমান আলী, জীবনও নামাজ পড়ে না। ভাই নাম কি? আরে আপনারা কথা বলেন না, নাম কি? ইমান আলী। জীবনে নামাজ রোজা হজ জাকাত যা আছে কিচ্ছু না, নাম কি? ইমান আলী। তো ইমান আলী বাড়ির বেশে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। তো ইমান আলীর যাওয়ার দরকার আছে না নাই? আছে না? তো ইমান আলী বাজারে যে গেছে আর আসার কোনো খবর নাই। এখন কিছু কিছু মানুষ আছে, স্বামী নয় মদ গাঁজা খায় কিন্তু স্ত্রী কিন্তু খুব নেককার, এরকম আছে না? আচ্ছা, এবার বিবির মনের ভিতরে খুব আশা, আহারে যদি আমার স্বামীটারে পাঠাইতে পারতাম মাহফিলে, মনটারি খুব ধন্য মনে করতাম। যে কথা সেই কাজ। এবার যখন স্বামী দৌড়াইয়া আসলো বাড়িতে, বাজার সদাই করে আসছে, এবার বউ ডাক দিয়ে বলতেছেন, স্বামী, ও আমার প্রাণের স্বামী, বাড়ির পাশে 2 দিন বেবি ওয়াজ মাহফিল, আপনি এলাকায় বাজারে যাই বসে আছেন, মাহফিলে যান না? ও স্বামী, কালি বুঝি তোর চেহারাই আমার দেখতে মন চায় না। বুঝেন নাই? কেউ যদি সুদ খায়, এরে যায় যদি গন্ধে আল্লাহ সুদরে হারাম করছে, দেখবে হের চোখের বিরুদ্ধে আপনি কাটা হয়ে আছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কেউ যদি খারাপ কাজ করে, আপনি যায় যদি গন্ধে এ ভাই এটা খারাপ কাজ হয়েছে, দেখবেন হের চোখের ভিতরে আপনি বেশি কাটা। হ্যাঁ, তো এই ইমান আলী বাড়িতে আইছে, আসার পরে বউ যখন এরকম ভাবে কথাবার্তা বলতেছে, এই বউ তো আপনার মানে নানান বেজাই লাগলো। এবার বউ মানে না, বউ বলতেছে, স্বামী, আমার পানের স্বামী, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি পিয়ার করি, আপনাকে মহাব্বত করি। স্বামী আপনি জান না একটু, স্বামী আপনি গেলে আমি খুব খুশি হইতাম। স্বামীর মনটা গেছে গইলা, বুঝেন নাই? পুরুষ মানুষ তো, মেয়ে মানুষের ছোঁয়া লাগলে আর ভালো লাগে না। হ্যাঁ, আমাদের ইমানটা হয়েছে এখন এমন একটা আল্লাহ, এ ছোট বড় যা আছে সব একবারে, মানে কোনো মেয়ে মানুষ যদি একটু বুঝেন নাই, চোখের যদি একটু ইশারা দেয়, ও একদম আপনার মিঠাই যদি আপনার রোদের ভিতরে রাখে, যেরকম ভাবে মোমের মতো গইলা যায়, পুরুষের মন এরকম। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? প্রেমের নিষাদ বুঝেন নাই, ধরলে আর ছাড়ে না। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, প্রেম যারা প্রেম না করছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। প্রেম যারা করছে, গো বাবা গো, মায়ে যদি বলে, মা, মেয়েরে বুঝাই, মা তুমি ওই মেয়ে ওই পোলারে বলে যাও, এখন মেয়ে যাবো দে, আম্মা, ও আম্মা আমার এই 2টা চোখ আপনার চোখের ভিতরে লাগান, ওই যে সেরা গাঞ্জা খা, উড়ি আমার কাছে ভালো, আম্মা গো আমার ওইটি নিয়ে দেন। আবার এই ছেলের জিগাইবেন, এই বাবা ছেড়ে দাও, ছেলে ডাক দিয়ে, মা গো, ও মা, ওই মেয়ে যে আপনার নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় ছেলে, চুলগুলো ছেড়ে দে করে, ও মা আমার এই 2টা চোখ আপনার চোখের ভিতরে লাগান, ওই মেয়ে আমার কাছে ভালো। এরে বগিনীর বোধায় প্রেম করে
যারা প্রেম না করছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। এই জন্য তো আমি মাঝে মধ্যে বলি, প্রেম না কইরা সগবালা খামা খা প্রেম কইরো না, যুবক প্রেম করিয়া মইরো না। কথা বলে এ যুবক চলবো, আসল জায়গায় তো আঘাত করে দিছি। হ্যাঁ, যুবকরা বলবো যে হুজুর এটার দরকার নাই। আর আমি সত্য কথা এটা কই লাগবো, প্রেম না কইরা সগবালা খামা খা প্রেম কইরো না, যুবক প্রেম করিয়া মইরো না। প্রেমের বাতাস লাগলে রে গায়ে ও যাবদে মানে না, ধরলে আঠা সারে না। কথা বলে প্রেম না কইরা সগবালা, প্রেম না কইরা চলবো ভাই। হ্যাঁ, আর কারেন্টের তার দরলের পড়ে আসে বাঁচার সম্ভাবনা, মরার আগে মইরো না। আল্লাহ যারা আমরা প্রেম করিনি আল্লাহ আমাদের তাদেরকে হেফাজত করে না, আমিন। আর যারা করছে আল্লাহ তাদেরকে যেন সুখ ডাইলা দেয়, বলে না আমিন। তারা মাঝে আমরা খুশি না বেজার? চলবে কি চলবো না? তো বলতেছিলাম ইমান আলীর কথা, আপনাদের মনে আছে তো? তো ইমান আলীর মনটা গেছে গইলা, মহিলা মানুষ তো বলছে। তো এবার ইমান আলী ডাক দেখ, বউ যেহেতু অনেক দূরে মাহফি, তো যাইতেছি, একটা হারকেন বাতি লাগাই দাও। আগের জামানা বুঝেন না? এবার হারকেন বাতি লাগাই দিয়েছে, স্বামী গেছে, ইমান আলী গেছে মাহফিলে। ইমান আলী সব জায়গা বাদ দিয়া ইমান আলী বসছে সামনে। ইমান আলী কোন জায়গায়? কথা বলেন। ইমান আলী সামনে। তো এবার বক্তা বয়ান করতেছে, বক্তা এমনভাবে বয়ান করতেছে, ইমান আলী শুধু হা করে আপনার প্যান্ডেলের দিকে তাকায় আছে, সামিয়ানার দিকে তাকায় আছে। জীবনে তার ওয়াজ শুনে নাই, বুঝে নাই গো, জীবনে ওয়াজ শুনে নাই। তো ইমান আলী আপনার করছে কি, প্যান্ডেলের দিকে তাকায় আছে। এবার একজন গোতা দিছে, এই কোন দিকে তাকায় আছে? কই কে? ওয়াজ শুনতেছি, ওয়াজ দেখতেছি। কারে বেটা ওয়াজ দেখার জিনিস? ওয়াজ এই যে বক্তায় বয়ান করতেছে, তৃতীয় বক্তা বয়ান করতেছে, তারপর দ্বিতীয় বক্তা আসবো, তারপর প্রধান বক্তা আসবো, এই নাকি ওয়াজ? কই তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ করে বক্তার দিকে তাকায় আছে। এখন তৃতীয় বক্তা চলে গেছে, দ্বিতীয় বক্তা আছে, এরপর প্রধান বক্তা আসছে। মানুষজন তো আপনার অভাব নাই, অনেক মানুষজন। মুরব্বী মুরব্বী, উঠে উঠে কেন মুরব্বী? কেউ যদি উঠেন, আমার একটা বয়ানের ভিতরে একটা আছে, কেউ যদি উঠেন হুজুর এক জামু, আবার যদি বেশি ধরে কোন হুজুর দুই জামু, আবার যদি না, এখন তো তিন নাই। তো একজন মানে এক মাহফিলে এরকম ভাবে বলতাছি, একজন আয়সা ডাক দিয়ে কয়, হুজুর এক তো বললেন প্রস্রাব, দুই বুঝলাম বাথরুম, তিন কি? আমার বলেন তো যেটা কি মুসিবত না? বলেন তো দেখি। এই মাদ্রাসার ছাত্র যারা আছে এরা তো এক বুঝে এক নাম্বার, দুই বুঝে বাথরুম, তিন এড়ে আমরা জানেন তিন কি? এই তিন তো জানে না, কারণ কি? আমি বললাম না আমি তো তিন জানি না। কই হুজুর তিন হলো বিড়ি খাওয়া। কি খাওয়া ভাই? হুজুর তিন হলো বিড়ি খাওয়া। কারণ আমাদের প্রস্রাবটা যেরকম জরুরত, বাথরুম যেরকম জরুরত, বিড়ি খাওয়া এরকম জরুরত বানাই দিছে। মুহতারাম হাজরিন, এবার ইমান আলী গেছে সামনে। ইমান আলী বসছে কোন জায়গায়? প্রধান বক্তা অনেক মানুষ দেখার পরে খুব মনোযোগ আপনার। এবার প্রধান বক্তা এমন টান দিছে, মুসলমান বন্ধুগণ আপনাদের যে অবস্থা, সুন্দর করে বসছেন, কারো উঠা বসা নাই। আমার মনে হয় আপনারা যে এখানে আছেন, আমার মনে হয় আপনাদের মধ্যে এখানে ঈমান আছে। আল্লাহর কি কাম, বক্তার হাতটাও পড়ছে ঈমান আলীর দিকে। ঈমান আলী হাই সর্বনাশ কারবার, আমার কাম হারছে। এতগুলা হাজার হাজার মানুষের ভিতরে বক্তা যখন চাই না ফলাইছে, আমি ঈমান আলী এখানে আছি, আমার এই জায়গায় থাকুন যাইতো না। এবার বক্তা আস্তে আস্তে উঠতেছে, বুঝেন নাই? বক্তা এবার উঠবে, তো উঠবে বাপ এরকম লইয়া এই আপনার ওই ঈমান আলী যখন উঠবে, তো এবার বক্তা দ্বিতীয় টান দিছে। ঈমান আলী কিন্তু ওইটা সারে নাই, ওঠার একটা বাপ, বুঝেন নাই? তো ঈমান আলী আস্তে আস্তে উঠবে, তো এমন সময় বক্তায় টান দিছে, মুসলমান বন্ধুগণ এমন ভাবে আপনারা উঠতেছেন, হাসাহাসি পারাবারি মারামারি, একজন যাইতেছেন দুইজন আসতেছেন, আমার মনে হয় আপনাদের এখানে যেই ঈমানটা ছিল এই ঈমানটা এখন যাইবা।
ইমান তো ঠিকই তো, ইমান তো যাই যাই বুঝেন নাই। ইমান আলী এখন কয় হাই সর্বানেশ্বর হুজুর এটা মারে প্রতি শরীয়তে সব কিছু জানে, এই জায়গায় আর থাকুন যাইতো না, এখান থেকে আমি চলে যাবো। তো এবার ইমান আলী করছে কি আপনার এই বলতেছে যে হুজুর মনে হয় আজকে যে বইয়ের সাথে ঝগড়া করে আইছি, এটা মনে হয় হুজুর একটু পরে বলবো, আমার আর এই জায়গায় থাকুন যাইতো না। আরও নাকি হুজুরে বলে যে ইমান আলী যে ওই ক্ষেতের হাইল কাটে, হাইল বুঝেন তো, তো ইমান আলী যে ক্ষেতের হাইল কাটে পাথর কাটে, তো এইটাও হুজুরে বলে, যদি বলে এতগুলা মানুষের সামনে আমার তার মান সম্মান থাকতো না। হামাগুড়ি বুঝেন তো ভাই, হামাগুড়ি বুঝেন না? তো এই হামাগুড়ি দিয়া ইমান আলী গেছে প্যান্ডেলের বাইরে, বাইরে যাওয়ার পর একবার হুজুরের দিকে তাকাই, আবার নিজের যে বাড়ি আছে এই বাড়ির দিকে তাকাই। এখন কি করবে মানে বুঝতে পারতেছে, মানে বুঝতে পারতেছে না। তো এবার হুজুরে 3 নাম্বার একটা টান দিয়েছে, মুসলমান ইমানদার বন্ধু এতভাবে আপনারা উঠতেছেন বারবার বলার পরে দেশের যেই অবস্থা, আমার মনে হয় আপনাদের এখানে যে ইমানটা ছিল এই ইমানটা এখন চলে যাচ্ছে। যেহেতু ইমান চলে যাচ্ছে, আপনারা সবাই মিলা মজবুত কইরা এই ইমানটারে ধরেন। এই ইমান আলী ভাই গো, ইমান আলী কয় আল্লাহ, বুঝেন নাই, হাতটার মধ্যে পানি নেই। এখন আল্লাহ গেছে দিয়ে এমন দৌড় দিছে, আল্লাহ ইরির খেয়াত, বুঝেন নাই। এবার ইমান কইতেছে আল্লাহ এতগুলা মানুষ সবাই যদি আমার একটা করে থার বাঁধে, আজকের ইমান না কইলা যাবো, কিসের ওয়াজ শুনতাম, এমন দৌড় দিছে ভাই গো। এই ওয়াজ শুই না, এই আপনার ইরির খেয়াত কাদা কুদা দিয়া পেগের ভিতরে আপনার গড়াগড়ি ভাইরা এই বউয়ের কাছে গেছে। এদিক দিয়ে বউ তো ইমান আলীর পাঠাইয়া খুব খুশি, ইমান আলীর বই দোয়া করতেছে, রব্বানা সালামনা ফুসানা, আল্লাহ আমার স্বামীরা আমি ওই জায়গায় পাঠাইছি, আল্লাহ তুমি তার হেদায়াত বানায় পাঠাও। এদিক দিয়ে ইমান আলী পিস দিয়ে বইয়ের লাত্তি আর খুশি, তুই আবার কোন জায়গায় পাঠাইছস? কে স্বামী? সব মানুষ না দেখলাম যে যদি কোনো মানুষ এই যায় আপনার মাহফিলে যায় তারা হেদায়েত পায়, আপনি তো হেদায়েত পাইন নাই, আপনার দেখা যায় ইমান আর তরতাজা হয়নি, তো আপনার ইমানের ভিতরে ঢাড়া পড়ছে। এবার বউ ডাক দিয়ে কয়, আরে স্বামী ডাক দিয়ে বলতেছেন, ইমান ডাক দিয়ে কয় তোর ইমান যদি আজকে ওই জায়গায় থাকতো, তোর ইমানের তো আজকে 12টা বাজে গেত। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের ইমান হয়েছে এরকম, নামে ইমান কিন্তু কামে না, নামে মুসলমান কিন্তু কামে। এই জন্য আমাদের ইমান মজবুত করার দরকার। এই ইমানকে মজবুত করার জন্য আপনারা তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? এইখানে আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? এখন আপনাদেরকে একটা পরীক্ষা করার দরকার, কি বলেন? হাসাহাসি তো করলেন, হাসাহাসি করাইলাম মানে কি ঘুমটা একটু ছাড়াইলাম, কিছু কিছু মানুষের মনের ভিতরে যদি ঘুম লেগে থাকে ছাড়াইলাম, মাঠটা একটু মজবুত করে নিলাম। এখন আমার বয়ান শুরু করবো। মুহতারাম হাজিরিন, ইমান কিভাবে মজবুত করতে হয়। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী ছিল, সেই সাহাবীর নাম হলো আপনার মা শ্বেতা। বলেন সেই সাহাবাটার নাম কি? মা শ্বেতা। তো এই মা শ্বেতা কে ছিল? মা শ্বেতা ছিল ফেরাউনের দাসী। ফেরাউনের কি ছিল? ফেরাউনের দাসী, কৃতদাসী। ফেরাউনের কোনো সন্তান ছিল না। দেখেন তাদের ইমান কতটুকু মজবুত আর আমাদের ইমান কতটুকু মজবুত। আমরা তো ইমান এমনভাবে রাখি, এখন যদি মানে নৌকা থাকতো, নৌকায় এসে ডাক দেওয়া হইতো যে ভাই বুট টাকারা দিবা, একটা 5 টাকা দামের চা মাইরা দিত, হ্যাঁ আপনি নৌকা আপনি আমার খাওয়াইছেন, বুট তো আমি আপনারই দিতাম। এবার যদি দানের শেষ আসে, এই 10 টাকা দামের একটা বিড়ি খাওয়াইলো, ভাই বুট টাকারে দিবা, আরে মেয়ে আপনি বিড়ি খাওয়াইছেন, বুট আমি নৌকারে কিনে যাবো, মানে কিসের জন্য দিব, আমি তো বুট আপনারই দিতাম। আমাদের 5 টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়ে যায়, এরকম ইমান আছে না নাই? মুহতারাম হাজিরান, তাদের ইমান দেখেন কিরকম। এখন মা সীতা মাথা আশ্রাইতেছেন, মাথা আশ্রাইতে আশ্রাইতে আপনার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। এবার চিরুনি পড়ে যাওয়ার পরে তিনি বললেন বিস্মি রব্বিকাল আলা, বিস্মি রব্বিকাল, এরকমভাবে যখন বলেন যে বিস্মি রব্বিয়াল আজিম, মানে মহান রবের নামে আমি শুরু করছি, মানে বিসমিল্লাহ বইলা এটা তুললো, চিরুনিটা তুললো। তো এবার তোলার পরে এর পেছন থেকে একজন তার ওই ফেরাউনের যে একটা মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, লালন পালন করতো, এই মেয়েটা শুইনা ফেলাইছে। আপনারা খুশি না বেজার? এখন ইমানকে মজবুত করার লেগা একটা পরীক্ষার দরকার আছে না নাই? আছে। তো আমি একটা পরীক্ষা করতে চাই, আমার ডাইনে আছেন আর বামে আছেন, এই ডাইন আর বাম লয়ে যুদ্ধ হইব। ওই যুবক, ওই ঠিক আছে, যুদ্ধ হইব ডান আর বামে, পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ, এখন এই মনে করতেছে যে যুদ্ধ হুজুরে কি দেয়া করবো, এখন অস্ত্রপাতি তো কিছুই নিয়ে আসি নাই। আরে মেয়ে ওই যুদ্ধ না, আল্লাহু আকবারের ধ্বনিতে যুদ্ধ শুরু হইব। এই যে আমার এখান থেকে এই পাশে যারা আছেন তারা, আর এই পাশে যারা আছেন, এই পাশে একটু বেশি আছে, আমার মনে হয় এরা জিতবো। আর তো যুবক ইয়াংম্যান, বুঝেন নাই?
তো এই পাশে যারা আছেন এরা আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, এই যে এখান থেকে শুরু করে এরা আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। আর এই পাশে পড়ে আগে এরা, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, হাত তুলে রাখে, এই বাইরে হাত বাড়াও। হ্যাঁ, আপনারা কিছু হাত বাড়ান, এই যে এখানে না, এখানে না, মাঝখানে। হ্যাঁ, আপনারা আল্লাহু আকবারের ধ্বনি এমন জোরে দিবেন, আমার বামে যারা আছে এদের ফেলফেলায় দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? এই পিছনে হাত বাড়ান, হাত উঠান, মুরব্বী হাত একটু কষ্ট করে ওঠান, একটু তাকবীর দেন তো, আমার বয়ান শুরু করব। নারায়ে তাকবীর। বামে যারা আছে এরা আওয়াজ দিল, তাহলে আমি কিভাবে শুরু করব? আমার ডাইনে যারা আছে এরা শুরু করবেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ আসছে না? আওয়াজ আইছে না? এখন বামে যারা আছে এরা চিন্তা করতেছে, ডাইনে যেহেতু কম আছে, আমরা তো বামে, এবার আমরা একটা তাক লাগাই দিতাম। কি ঠিক বললাম না বেঠিক বললাম? তো দেখি আপনারা কিরকম তাক লাগাইতে পারেন, এই ক্ষমতাটা একটু দেখবো। একটু হাতটা বাড়ান তো দেখি ভাই গো, একটু হাতটা বাড়ান। হ্যাঁ, এমন জোরে তাকবীর দিবেন আকাশ বাতাস সব যেন কাইফা ওঠে। নারায়ে তাকবীর। আওয়াজ তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, দুটোটা সমানই হয়েছে। এখন আপনারা সবাই সামনে পিছনে ডাইনে বামে যারা আছেন সবাই একটু দুই হাতটা উঠান তো বাবা, একটু কষ্ট দিলাম। আমার বয়ান আমি শুরু করব। দুই হাতটা এরকম ভাবে বন্ধ করেন, মুষ্টি করেন, আবার ছাড়েন, আবার বন্ধ করেন, আবার ছাড়েন। এখন তাকবীর দিবেন, এমন ভাবে ঝংকার দিবেন যে আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, নাম শুনেছেন মা সীতা? এই মা সীতা যখন মাথা আশ্রাইতেছেন, আশ্রাইতে আশ্রাইতে যখন এইগুলো পড়ে গেল, মাথা থেকে যখন চিরুনিটা পড়ে যায়, আল্লাহর নামে যখন চিরুনিটা তোলে, পিছন থেকে তার কন্যা এবার যখন দেখে ফেললো, আল্লাহর নামে চিরুনিটা উঠাইলো, এবার ডাক দিয়ে বলতেছেন, মাগো আপনি কি মুসলমান হয়ে গেছেন গো মা? আপনি দেখি কালেমা পড়ে ফেলেছেন, আপনি কি এক আল্লাহকে মানেন? এখন ফেরাউন যে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের বড় রব নই? এখন আপনি কি আমার বাবা ফেরাউনকে মানেন না? এবার মা সীতা ডাক দিয়া কয়, না না না, আমি তোমার বাবাকে মানি না। আমি তো মানি যে রব আমাকে সৃষ্টি করেছে, আমি তো মানি যে রব আমাকে খাওয়ান, আমি তো মানি যেই রব আমাকে বানাইছেন সেই রবকে আমি মানি, তোমার বাবাকে আমি মানি না। এবার মা সীতার কথা যখন তার এই সন্তানটা বলে দেয়, এবার ফেরাউনকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আপনার স্ত্রী যেটাকে আমি আম্মা বলে ডাকি, আমার আম্মা দেখলাম আজকে মুসলমান হয়ে গেছে। আমার আম্মা দেখলাম কেমন যেন কালেমা পড়ে, আমার আম্মার মাথা থেকে যখন চিরুনিটা পড়ে যায়, আমার মাকে দেখলাম আল্লাহর নামে চিরুনিটা উঠাইল। এবার ফেরাউনকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, আপনি কি আমাদের মহান রব নয়? ফেরাউনের মাথায় যখন তেলে বাগুনে জ্বলে গেল, ফেরাউন এবার ডাক দিয়ে বলতেছেন, হা হা, আমি তো তোমাদের মহান রব। এরে মুসলমান বন্ধু, দেখেন ইমানের পাওয়ার কত বড়, আর আমাদের ভিতরে ইমান কতটুকু আছে। এ মুসলমান, এবার মা সীতা ডাক দিয়ে বলতেছেন, আমি আপনাকে মানি না। এবার ফেরাউন ডাক দিয়ে বললো, মা সীতাকে হাজির করো, আমার সামনে হাজির করো। মা সীতাকে যখন হাজির করা হইল গো, মা সীতাকে ডাক দিয়ে বলতেছেন, মা সীতা রে, তুই কি ঈমান ছাড়বি না? তুই কি ঈমান ছাড়বি না? এবার মা সীতা ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন রে, যেই রবের কালিমা আমি গলায় পড়েছি, যেই রবের কালিমা আমি পড়েছি রে, এই রবের কালিমা আমি কখনোই ছাড়তে রাজি না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।
এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন মা সীতারে, এভাবে হবে না, এভাবে হইবে না, দেখ আমি তোকে কিভাবে শাস্তি দেই, দেখ আমি তোকে কিভাবে লাঞ্ছিত করি। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন মা সীতারে, দেখ দেখ আমি তোকে কিভাবে শাস্তি দেই, এরকম ভাবে হইবে না। এবার ফেরাউন কয়েকজন সঙ্গীকে ডাক দিয়ে বলল, মা সীতার দুইটা সন্তান ছিল, একটার বয়স হলো 7 বা 8 বছর, আরেকটার বয়স হইল কেবল ছোট্ট মাসুম বাচ্চা, কুলের বাচ্চা, দুধ খায় এরকম মাসুম বাচ্চা। দুইজন সন্তানকে মায়ের সামনে হাজির করা হলো, এলাকার সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হলো। এবার মা সীতাকে ডাক দিয়ে বলতেছেন মা সীতা রে, তুই কি ঈমান ছাড়বি নাকি তোর সন্তানদেরকে আমি গরম তেলের ভিতরে ফেলাইব? মা সীতা ডাক দিয়ে বলতেছেন না না না, আমি তোমার কথাই মানতে রাজি না, আমি যে মালিকের প্রতি ঈমান আনছি রে, আমি সেই মালিকের পথ থেকে এক পা বিচ্যুত হইতে রাজি না। মা সীতা এবার ডাক দিয়ে বলতেছেন আয় রে ফেরাউন, তুমি কি আরো কিছু আমাকে করবানি? আমি তো কোনো কিছুতেই পিছপা হতে রাজি না। এরে মুসলমান বন্ধুগণ, এবার মা সীতাকে ডাক দিয়ে বলতেছেন দেখো তোমার সন্তানদের কি অবস্থা করে। এবার সন্তানদের ভিতর থেকে একজন বড় সন্তানকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলা হলো তাকে তোমরা তেলের ভিতরে ফেলাইয়া দাও। গরম উত্তপ্ত তেলের ভিতরে যখন ফেলাইয়া দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সেই মানুষটা, সেই মেয়েটা এরকম ভাবে তেলের উপর ভাসমান হয়ে গেল। এবার মা সীতা যখন কান্না করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ গো, এমন ঈমান আনলাম, ঈমান আনার পরে দেখতেছি আমার সন্তান আমার চোখের সামনে মারা হইতেছে। ও গো আল্লাহ, তুমি আমার সন্তানের হেফাজত করো। এবার সন্তানকে, প্রথম সন্তানকে যখন মেরে ফেলা হইল, এবার কাফের ডাক দিয়ে বলতেছেন রে কাফের রে, কি অবস্থা, কথা বলতেছেন, ওয়াজের ভিতর ডিস্টার্ব হইতেছেন। একটা বক্স এই সাউন্ড সিস্টেম ভাই, একটা বক্স আপনি ওইদিকে ঘুরে দেন। আচ্ছা আপনি ওইদিকে একটা মাইক দিয়ে দেন, একটা বক্স ওইদিকে দিয়ে দেন। মাইক অথবা বক্স দিয়ে দেন। আচ্ছা আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আরো কিছুক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, মা সীতার ঘটনাটা বলবো ইনশাল্লাহ। এবার মা সীতা দেখেন ঈমান তাদের কতটুকু মজবুত ছিল, এলোমেলো হয়ে গেল। এবার মা সীতাকে ডাক দিয়ে বলতেছে মা সীতা, তুই কি ঈমান ছাড়বি না? তোর একটা সন্তানকে মেরে ফেললাম। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা রে, এবার মা সীতাকে ডাক দিয়ে বলতেছেন মা সীতা রে, তুই কি তবুও ঈমান ছাড়তে রাজি না? তোর একটা সন্তানকে মেরে ফেললাম। এবার মা সীতা ডাক দিয়ে বলতেছেন ফেরাউন রে, একটু কি তোমার মায়া হয় না? তোমার দিলের ভিতরে কি একটুও দয়া হয় না? তোমার নিজের সন্তানকে তুমি মেরে ফেললা, তোমার মনের ভিতরে কি একটু মায়া হয় না? এরে বন্ধু দেখেন তো দিলটা নরম হয়নি, দেখেন তো কুনামা ফেরাস এই দুইটা ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? এবার মা সীতা ডাক দিয়ে বলতেছেন, এবার মা সীতা ডাক দিয়ে বলতেছেন ফেরাউন রে, তোমার দিলের ভিতরে কি একটু দয়া হয় না? তোমার দিলের ভিতরে কি একটু মায়া হয় না? মা সীতা কান্না করে আর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই গো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো মা। এবার মা সীতা ডাক দিয়ে বলতেছেন ফেরাউন রে, আমি তোমার কথায় কান দিব না, আমি তোমার কথায় মনোযোগ দেব না। এবার ফেরাউন দেখেন কি কাজ করলো, তার দুধের সন্তানটাকে লইয়া তেলের সামনে যখন এরকম ভাবে দড়া হলো, মা সীতা কান্না করে আর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ গো,
আমি তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। ওগো আল্লাহ, এখন কি আমি ঈমান ছেড়ে দেব? আমার এই দুধের বাচ্চা দেখতেছি, আমার দুধের বাচ্চাটা মৃত্যুবরণ করবে, আমার দুধের সন্তানটাকেও তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। ওগো আল্লাহ গো, তুমি আমার সন্তানটাকে হেফাজত করো। এবার কিতাবের ভিতরে এরকম লেখক লেখে, কিতাবের লেখক এরকম ভাবে লেখে গো, মা সীতার এই সন্তানটাকে যখন তেলের ভিতরে নিক্ষেপ করা হবে, এমন সময় এই দুধের সন্তানটার জবান আল্লাহ রব্বুল আলামিন খুলিয়া দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার এই সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, দুনিয়ার সব মানুষ যদি বাতিলের পথে চলে গো মা, মা তুমি হকের পথে আসো গো মা। ও মা, তুমি হকের পথে আসো, তুমি সত্য পথে আসো। এবার যখন ছোট্ট সন্তান, ছোট্ট কন্যা সন্তানটা ছোট্ট সন্তান, কুলের সন্তান, যখন আল্লাহ জবান খুলিয়া দিল, এবার সব মানুষের চোখ আরো বেশি খুলিয়া গেল। এবার মা সেটা ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন রে, তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ দুধের সন্তান কিরকম ভাবে সুন্দর করে কথা বলে। এরে ফেরাউন, আমি এখন আরো ঈমান ছাড়তে রাজি না। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, তোকেও আগুনের ভিতরে নিক্ষেপ করব, তোকেও তেলের ভিতরে নিক্ষেপ করব। এরে বন্ধু, এবার মা সীতাকে যখন তেলের ভিতরে নিক্ষেপ করা হয়, মা সীতাও এবার সুন্দর করে পড়ে গেল। মা সীতাও এবার হাড় গোড় তার সবগুলো একত্রিত হয়ে গেল। শুধু তাই নয়, মা সীতা মৃত্যুবরণের আগে ফেরাউনকে ডাক দিয়ে বলতেছেন, ও গো ফেরাউন, প্রাণের স্বামী আমার, আপনি মনে রাখবেন, আপনি একটা কথা মনে রাখেন গো, আপনি যে দুইটা সন্তানকে হত্যা করলেন, আপনি দুইটা সন্তানকে শহীদ করে দিলেন, আপনি আমাকেও শহীদ করে দিবেন। তবে একটা কথা মনে রাখেন, আমার সন্তানদের সাথে আমার সন্তানের যত হাড়গুলো আছে, আপনি আমার সন্তানের হাড় আর আমার হাড়গুলোকে একত্রিত করে এক জায়গায় মাটি দিয়ে দিবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের উঠাইবে গো, ওই সময় যেন দেখি আমার এই শহীদি সন্তান আমার সাথে উঠে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান বন্ধুগণ, ঈমানের ইসলামের বিজয় আছে না নাই? শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে আসমানি মেরাজ করবেন, এমন সময় ঘোরাঘুরির সময় নবীজি ডাক দিয়া কয়, এই তিনজনের কবর এমন জায়গায় দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, এ জিবরাইল, তুমি আমাকে এটা কোন জায়গায় নিয়ে আসলা? আমার মনে হয় আমি জান্নাতের খুব কাছাকাছি আইসা পড়ছি, আমি দেখলাম জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, না না না, এখনো আরো জান্নাত অনেক দূরে, আপনি জান্নাতের কাছে আসেন নাই গো নবী, কেবল তো নমুনা, কেবল তো শুরু হইল। নবী এবার ডাক দিয়ে কই, তাহলে এটা জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে আসে? এবার জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, এই ঘ্রাণ হইল ফেরাউনের জামানায়। ফেরাউনের জামানায় তিনজন ব্যক্তিকে শহীদ করা হয়েছে। একজন হইল মা সীতা, দ্বিতীয়জন হইল তার দুইটা সন্তান। এই তিনজন মানুষকে শহীদ করা হয়েছে। এই শহীদি মর্যাদা পাইয়া ওই কবরের ভিতরে তারা শুয়ে আছে। আরো জান্নাত অনেক বাকি আছে গো নবী। ও গো নবীজি গো, এই তিনজনের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আমাদের নাকে আসছে। ঈমানের দাম আছে না নাই? বিজয় ইসলামের আছে না নাই? ঈমানের পথে যারা চলবে, তাদের ঈমানের পথে যারা চলবে, কোরআনের পথে যারা চলবে, ইসলামের পক্ষে হয়ে যারা কথা বলবে, তাদের ঈমান মজবুত না নরমাল? তাদের ঈমান মজবুত করেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো
সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। দাওরা সে হুঙ্কার কররে তোলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, মুসলমানের আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন, ঠিক নেবে ঠিক। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। আরে মুসলমানের আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আপনারা থাকবেন না ভাগবেন? আপনারা খুশি না বেজার? আপনারা যদি খুশি হন আমিও খুশি, নাকি বলেন? নাকি আপনারা যদি এখন আমার ফাঁকি দিয়ে যান গা, তাইলে উপায় কি বলেন? মেরে মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের ইমান রাখতে হবে শক্ত মজবুত, যাতে করে কখনোই ইমানটা মুচকে না যায়, ইমানটা ভেঙে না যায়। ইমান যদি মজবুত করে আমাদের দুনিয়ার জমিনে আখিরাতে আল্লাহ সম্মান দিবে কি দিবে না বলেন? সম্মান দেওয়ার মালিক কে? মেরে মুহতারাম হাজরিন, এই জন্য ইমানকে শক্ত করে ধরতে হবে। এমনভাবে ইমান দিব, আর এই যে এখন তো বুড়া বুড়ি আসতেছে, দেখা যায় যে একজনে যদি চা পান বিড়ি খাওয়ায়, এই হ্যার প্রতি আমরা রুজু হয়ে যাব। না বাবা না, আমরা দেখবো ইমানদারকে, যে ব্যক্তি ইমানদার আছে আমরা বুটটা তারকে মাইরে দিব। কথা বলেন ঠিক না বেঠি? এবারে বুট দিব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা বলেন। এবারে ভোট দিব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষ থাকে ইমানদারের। আল্লাহু আকবার বলেন। তাহলে ইমানের দাম আছে না? এ মুসলমান বন্ধুগণ, এখন দেখেন আল্লাহ তাআলা আমাদের যে এত সুন্দর করে ইমান দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন, এখন আল্লাহর কাজগুলা করার দরকার আছে না নাই? এক নাম্বার কথা বললাম কোরআনের, 2 নাম্বার কথা বললাম ইমানের, 3 নাম্বার কথা হবে আমাদের মা বাবার খেদমত। বলেন 3 নাম্বার কথাটার নাম কি? মা বাবার খেদমত। মুসলমান বন্ধুগণ, মা বাবার যদি খেদমত করেন, আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা বান্দি যখন মা বাবার খেদমত করে, আমি আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান দুনিয়ার জমিনে আখিরাতেও বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলেন। শাহ মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানব যখন মা বাবার খেদমত করে, তার 5টা ফায়দা আল্লাহ দিয়ে দেন। কয়টা ফায়দা বলেন? 5টা ফায়দা। 1 নাম্বার ফায়দা হইল দুনিয়ার ভিতরে যত রিজিক আছে সমস্ত রিজিকের ফয়সালা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কথা হইল, কোন মানব যখন মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে, আল্লাহ তাআলা তাকে যত বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, এই বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? মেরে মুহতারাম হাজিরি, যে হাদিস খানা তেলাওয়াত করেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এখন যদি মা বাবাকে সম্মান করেন, মা বাবাকে মানতে যান, দেখবেন নানান জুরি জবাট আপনার সামনে দিয়ে আসবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হইল জেলখানা স্বরূপ, আর যারা মুমিন নয় তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ। এখন আমরা মুমিন হতে চাই কি চাই না বলেন? আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিনদার ইমানদার বানাই দেন, বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, দেখেন মা বাবার খেদমত করলে আল্লাহ বান্দাটাকে কতটুকু মহব্বত করে, কত ভালোবাসে। আপনারা শুনছেন তো বাইজিদ বুস্তামি নাম শুনছেন না? বাইজিদ, দেখেন আল্লাহ তাআলা তাকে কত বড় বুজুর্গ বানাই দিয়েছে, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহ তাকে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। শুধু একমাত্র মা বাবার খেদমত করার লেগে। কেমন মা বাবার খেদমত করতো? মা একজন উস্তাদের সামনে ডাক দিয়ে কয়, উস্তাদজি, আমার এই সন্তানকে আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আপনি আমার এই সন্তানটাকে এমনভাবে মানুষ বানায় দিবেন, আপনার মতো যেন ওলি হইয়া আমার এই সন্তান বাড়িতে আসে। এবার উস্তাদজি ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা ঠিক আছে। এখন কিছুদিন যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতেছেন। এবার কোরআন তেলাওয়াত করতে করতে যখন সামনে একটা আয়াত এসে গেল, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমরা মা বাবার
মা বাবাকে উফ শব্দটাও যেন তোমাদের কথাবার্তায় না বলে মা বাবা, তোমরা এটা পারবা তো? এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন এই আয়াতটা পড়ছেন, উস্তাদজিকে ডাক দিয়ে বলতেছেন, উস্তাদজি আমাকে কিছুদিনের জন্য ছুটি দেন, আমি বাড়িতে চলে যাব। এবার উস্তাদজি ডাক দিয়ে বলতেছেন, তোমার মার নিষেধ, তোমার মা না বলছে বাড়িতে এখন তুমি যাইতে পারবা না। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা রে, দেখেন মা বাবার খেদমত করলে আল্লাহ কতটুকু মর্যাদা বাড়ায় দেয়। এইবার বাইজিদ বুস্তামি উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, উস্তাদজি গো, আরে বন্ধু দেখেন কার মা নাই রে, কার বাবা নাই, কার জানি মা কবর থেকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে মা ফিরে গাইলা, আমার জন্য একটু দোয়া করে আসলা না? এরে বন্ধু দেখেন মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকলে আল্লাহ কিরকম বান্দার মর্যাদা বাড়ায়া দেয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, উস্তাদজি গো, আপনি আমাকে কিছুদিনের জন্য ছুটি দেন, মার মুখটা আমি দেখব। এইবার উস্তাদজি ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে তোমার মা তো বাড়িতে যাইতে নিষেধ করেছে, আমি তোমাকে ছুটি দিতে পারবো না, পারবো না, তুমি বাড়িতে চলে যাও। এবার উস্তাদজির এই কথা শোনা মাত্রই এবার বাইজিদ ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি বাড়িতে কেমনে যাব যদি আপনি ছুটি না দেন? এখন উস্তাদজি একটা টেকনিক্যাল খাটাইলো, সেই টেকনিকটা হইল কি, এবার উস্তাদজি ডাক দিয়ে বলতেছেন, আরে বাইজিদ যদি তুমি আমাকে সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু কইরা এক লাগাতারে যদি 15 বার তুমি আমাকে শোনাইতে পারো রে বাইজিদ, তাহলে আমি তোমাকে বাড়িতে যাইতে দেব। আরে বন্ধু কিতাবের লেখক এরকম ভাবে লিখেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফটা বুকে নিল, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ও গো আল্লাহ গো, আল্লাহ তুমি আমার মাকে যেন আমি দেখতে পাই, আল্লাহ তুমি আমাকে এরকম একটা সুযোগ করে দাও। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা থেকে শুরু করে লাগাতার 10 পারা শেষ হয়ে যায়, মুখস্থ পড়তে পড়তে 15 পারা শেষ হয়ে যায়, মুখস্থ পড়া পড়তে পড়তে 20 পারা যখন শেষ হয়ে যায়, উস্তাদজি এবার ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে থামো থামো, এরকম ভাবে তুমি পড়া কেমনে মুখস্থ করলা? এবার বাইজিদ ডাক দিয়ে বলতেছেন, উস্তাদজি গো, এই শক্তি তো আমার নয়, এই শক্তি হইল মহান রব্বে কারীমের শক্তি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে উস্তাদ যখন তাকে ছুটিয়ে দিয়ে দিলেন, এবার বাইজিদ রাত্রবেলায় বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো আপনি কি বাড়িতে আসেননি? এবার মা ডাক দিয়ে বলতেছেন, কে গো? এবার বাইজিদ ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি আপনার সন্তান বাইজিদ। ও মা আমি আপনার সন্তান বাইজিদ, আপনি দরজাটা খুলে দেন। এর মুসলমান বন্ধুগণ এবার বাইজিদকে ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে আমার সন্তান আজকে বাইজিদ বাড়িতে আসতে পারে না, আমার সন্তান বাড়িতে আসতে পারে না, আমি আমার সন্তানকে নিষেধ করেছি। এর বন্ধু যার মা নাই সে জানে মার কতটা যন্ত্রণা, যার বাবা নাই সে জানে বাবার কতটা যন্ত্রণা। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাকতে বলতেছেন, মা গো আপনি দরজাটা খুলে দেন, শুধু আমি আপনার মুখটা দেখব। এবার বাইজিদের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তোমার মুখ দেখতে হবে না, তুমি ইলম শিক্ষা করো, তুমি কোরআন শিখো, তুমি বড় মুহাদ্দিস হও। এবার বাইজিদ দরজার সামনে থেকে যখন চলে আসলো, এবার বাইজিদ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ইলম না দান করবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইব না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ইলম শিখলো। কয়েক বছর যখন হয়ে যায় গো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ইলম শিখা শেষ হয়ে যায়, সেই রাত্রবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উস্তাদের সামনে আয়েশা হাজির, ডাক দিয়ে বলতেছেন, রে উস্তাদ বাইজিদকে 2টা পাগড়ি পরাইবি,
এক নাম্বার পাগড়ি হইল বাইজিদকে তাসাউফের এলেমের পাগড়ি পড়াইবা, আরেকটা হইল মা বাবার এত খেদমত করে এই জন্য মা বাবার খেদমতের জন্য তাকে পাগড়ি পরাইবা। মোট দুইটা পাগড়ি দিবা। এরে বন্ধু দেখেন, মা যদি বেঁচে থাকে মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আহারিতের মা নাই, তার মতো বড় অসহায় আর কেউ নাই। যার বাবা নাই গো, তার মতো বড় অসহায় আর কেউ নাই। যখন সন্তান বাড়ি থেকে চলে যায় মার মুখের দিকে তাকাইয়া থাকে, বাবার মুখের দিকে তাকাইয়া থাকে। যখন মা মারা যায় গো, এই সন্তানটা শুধু অন্যের দিকে তাকাইয়া থাকে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান আমার মা যদি আজকে বেঁচে থাকতো, ওগো আল্লাহ তাহলে আজকে আমার মা আমাকে মাথায় হাত বোলায় দিত, আমার পিঠে হাত বোলায় দিত। আল্লাহ গো তুমি আমার এই সন্তানটাকে বাঁচায় রাখো। এরে বন্ধু আজকে এই মাহফিল থেকে বলে যায়, কার মা নাই কার বাবা নাই, যার মা আছে যার বাবা আছে মার থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নাও। যার মা নাই বাবা নাই, মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। আল্লাহ বাইজিদের মতো বানায় দিবে। বাইজিদকে যুগশ্রেষ্ঠ আলেম আল্লাহ বানায় দিলেন। এবার বাইজিদ যখন বাড়িতে চলে গেল, আরে বন্ধু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন মার সামনে হাজির, মা এবার ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে এমন সময় তুমি আমার সামনে আসলা, আমার সামনে আসলে এমন ভাবে, আমার সামনে এমন ভাবে আসলা আমার দুইটা চোখ অন্ধ হয়ে আছে। এরে বাইজিদ আমি তো চোখে দেখতে পারি না। বাবারে তাহলে তুমি একটা কাজ করো, আমাকে ওযুর জন্য কিছু পানি দাও, আমি ওযু করব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ওযুর জন্য পানি নিয়ে আসলেন, সারা রাত্র বেলায় মার কাছে দাঁড়ায়ছিলেন। যখন সন্ধ্যা হয়ে যায়, যখন ফজর হয়ে যায়, মা এবার দুইটা চোখ খুলে দেখে তার বাইজিদ তার সামনে হাজির। এবার মা দুইটা চোখ খুইলা দুই হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে তোমার বন্ধুদের সাথী বানাইয়া নাও। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। হাদিসের ভিতরে এরকম লেখে, ঘটনার ভিতরে এরকম পাওয়া যায় গো, আল্লাহ বাইজিদকে যুগশ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেছেন।